আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে বিস্তৃত একটি দেশ। আয়তনের বিচারে এটি বিশ্বের অষ্টম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতির জন্য পরিচিত হলেও বিশ্বজুড়ে আর্জেন্টিনার পরিচিতি সবচেয়ে বেশি বেড়েছে ফুটবলের মাধ্যমে। বিশ্বকাপ শিরোপার সংখ্যায় কিছু দেশের চেয়ে পিছিয়ে থাকলেও ফুটবল নৈপুণ্য, আবেগ এবং অসংখ্য কিংবদন্তি খেলোয়াড়ের কারণেই আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় দল হিসেবে বিবেচিত হয়। আজকের এই পর্বে আমরা জানব বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিভিন্ন বিস্ময়কর অবদান, অর্জন এবং ইতিহাস সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভবিষ্যতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল পরিচালনা করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেই রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে দলটি। পরবর্তীতে ২০০৭ সালে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে আর্জেন্টিনা। বর্তমানে দলটি বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল জাতি হিসেবে বিবেচিত। আর্জেন্টিনার প্রথম জাতীয় ফুটবল দল গঠিত হয় ১৯০১ সালে। একই বছর উরুগুয়ের বিপক্ষে তারা তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে। এরপর ১৯০৬ সালে আবারও উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা তাদের প্রথম আনুষ্ঠানিক শিরোপা কোপা লিপটন কাপ জিতে নেয়। একই বছরে নিউটন কাপের ফাইনালেও উরুগুয়েকে ২-১ ব্যবধানে পরাজিত করে তারা আরেকটি শিরোপা নিজেদের করে নেয়। এরপর বহুবার উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে আর্জেন্টিনা। ১৯৩০ সালের প্রথম ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে পৌঁছে যায়। টুর্নামেন্টে ফাইনালের আগে সব ম্যাচেই জয় পেলেও শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক উরুগুয়ের কাছে ৪-২ ব্যবধানে পরাজিত হয়ে রানার্স আপ হয় তারা। পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপে অংশ নিলেও প্রথম রাউন্ডেই সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা মোট ৬ বার ফাইনালে খেলেছে। তবে প্রথম বিশ্বকাপের পর শিরোপা জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৪৮ বছর। অবশেষে ১৯৭৮ সালের বিশ্বকাপে নিজ দেশের মাটিতে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালের বিশ্বকাপে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে দলটি আবারও ইতিহাস করে। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করে আর্জেন্টিনা। সেই বিশ্বকাপ আজও ম্যারাডোনার অসাধারণ নৈপুণ্যের জন্য স্মরণীয় হয়ে আছে। ১৯৯০ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনা ফাইনালে ওঠে, কিন্তু বিতর্কিত একটি পেনাল্টি থেকে করা গোলে পশ্চিম জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে রানার্স আপ হয়। এরপর দীর্ঘ বিরতির পর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আবারও ফাইনালে পৌঁছে যায় দলটি। তবে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। অবশেষে ২০২২ সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে উঠে আসে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করে। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অর্জিত এই সাফল্য বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসাবে বিবেচিত হয়। একই সঙ্গে এই শিরোপা লিওনেল মেসির বর্ণাঢ্য কেরিয়ারকে পূর্ণতা দেয় এবং আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করে। বিশ্বকাপের বাইরে দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা অত্যন্ত সফল। দলটি বহুবার এই শিরোপা জয় করেছে এবং মহাদেশীয় ফুটবলে অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত। এছাড়া ১৯৯২ সালে ফিফা কনফেডারেশনস কাপ জয় করে আর্জেন্টিনা।
2004 সালের এথেন্স অলিম্পিক এবং 2008 সালের বেইজিং অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদকও অর্জন করে দলটি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং কিংবদন্তি খেলোয়াড় নিঃসন্দেহে ডিয়েগো ম্যারাডোনা। তার অসাধারণ দক্ষতা, নেতৃত্ব এবং মাঠের জাদুকরী পারফরম্যান্স তাকে লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে বিশেষ স্থান দিয়েছে। ম্যারাডোনার কিছু ভক্ত এতটাই অনুরাগী যে তারা 1998 সালে চার্চ অফ ম্যারাডোনা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। তাদের বিশ্বাস, ফুটবল শুধু একটি খেলা নয়, বরং একটি ধর্মের মতো। আর সেই ফুটবল ধর্মের ঈশ্বর হলেন ডিয়েগো ম্যারাডোনা। এই সংগঠনের অনুসারীরা দ্য হ্যান্ড অব গড নামের ঘটনাকে বিশেষভাবে স্মরণ করে এবং ম্যারাডোনার জন্মদিন 30 অক্টোবর বিশেষ উৎসবের মাধ্যমে উদযাপন করে। বর্তমানে বিশ্বের বহু দেশে এই সংগঠনের অনুসারী রয়েছে। বিশ্বকাপ ফুটবল এবং ফুটবল ইতিহাসের এমন আরও চমকপ্রদ তথ্য জানতে চ্যানেলের সঙ্গে থাকুন। নিয়মিত নতুন ও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। দর্শক সংখ্যার বিচারে ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর। কিন্তু শুরু থেকেই ফুটবল এত জনপ্রিয় ছিল না। একসময় অলিম্পিক কর্তৃপক্ষ ফুটবলকে পেশাদার খেলার মর্যাদা দিতেও অনাগ্রহী ছিল। নানা বাধা অতিক্রম করে ফুটবল বিশ্বকাপ আজ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে পরিণত হয়েছে।